জাতীয় দলের ড্রেসিং রুম, যেখানে প্রতিটি কোচের স্বপ্ন কাজ করার, সেখান থেকে নিজেই সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিষয়টা কি শুধু দায়িত্ব বদল, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো পরিকল্পনা? যখন অভিজ্ঞতার সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই তিনি বেছে নিচ্ছেন তরুণদের গড়ার মিশন। তাহলে কি ভবিষ্যতের বাংলাদেশ দল গড়ার জন্যই এই কৌশলগত সিদ্ধান্ত? বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজ দিয়েই আপাতত জাতীয় দলের সঙ্গে শেষ অধ্যায়টা শেষ করতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপরই তিনি যোগ দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স এইচপি বিভাগের প্রধান কোচ হিসেবে। এই সিদ্ধান্তটি এসেছে দুই পক্ষের সম্মতিতেই। বিসিবি যেমন তাকে এই দায়িত্বে দেখতে চেয়েছে, তেমনি সালাউদ্দিন নিজেও মনে করছেন জাতীয় দলে তার দেওয়ার মতো নতুন কিছু আপাতত নেই, বরং তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার কাজটাই এখন তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব নেওয়ার আগে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে একটি বৈঠকও করেছেন তিনি। সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা এবং এইচপির কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। সালাউদ্দিনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে শুধু খেলার দক্ষতা নয়, ক্রিকেটীয় চিন্তাভাবনা ও জীবনযাপনেও উন্নতি জরুরি। আর এই জায়গাটাতে কাজ করতে চান তিনি। এর আগে অনূর্ধ্ব-19 ও এইচপিতে কাজ করার অভিজ্ঞতা থাকায় তরুণদের নিয়ে কাজ করতে তিনি স্বচ্ছন্দ। জাতীয় দলের সঙ্গে গত 1.5 বছর কাজ করার অভিজ্ঞতা তাকে একটি বড় উপলব্ধি দিয়েছে দলের কোথায় ঘাটতি রয়েছে এবং কী ধরনের ক্রিকেটার প্রয়োজন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে একজন কার্যকর অলরাউন্ডারের অভাব রয়েছে। এই ঘাটতি পূরণে এইচপিতে কাজ করার পরিকল্পনা করেছেন তিনি। এদিকে বিসিবির ক্রিকেট কাঠামোতেও আসছে পরিবর্তন। অনূর্ধ্ব-19 ও জাতীয় দলের মাঝখানে একটি নতুন স্তর হিসেবে যোগ হচ্ছে অনূর্ধ্ব-23 দল। ফলে তরুণ ক্রিকেটারদের জন্য তৈরি হবে আরও শক্তিশালী একটি উন্নয়ন ধাপ। এইচপির কার্যক্রম নিয়েও ভিন্ন চিন্তা রয়েছে সালাউদ্দিনের। তার মতে, শুধুমাত্র কয়েক মাসের ক্যাম্প করে উন্নতি সম্ভব নয়, বরং সারা বছরব্যাপী একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে খেলোয়াড়দের উন্নয়ন ঘটাতে হবে। সব মিলিয়ে জাতীয় দল ছেড়ে এইচপিতে যাওয়া সালাউদ্দিনের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। এটি শুধু তার ক্যারিয়ারের নতুন অধ্যায় নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেখার বিষয়, তার এই পরিকল্পনা কতটা সফল হয়, আর এইচপি থেকে উঠে আসা নতুন প্রজন্ম কতটা শক্তিশালী করে জাতীয় দলকে।